কি বন্ধুরা, কেমন আছেন সবাই? রথের মেলায় কে কটা গাছ কিনলেন? অবশ্যই তা কমেন্টে জানাবেন। বিগত কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টিপাত হলো। ছাদের গাছগুলো যেন নতুন করে সেজে উঠেছে। কিন্তু অ্যাডেনিয়াম নিয়ে চিন্তিত আছেন, তাই তো? কডেক্স যদি এতে নষ্ট হয়ে যায়, কিংবা এখন কোন খাবার দেবেন বা কি দেবেন না। আবার অনেকেই ভাবছেন গরমের সময় গাছ ভর্তি ফুল দিল, কিন্তু এখন কেন দিচ্ছে না। আজ এই ভিডিওটিতে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নতুন নতুন ভিডিওর জন্য। দেখুন, অ্যাডেনিয়ামগুলো কিন্তু সুন্দর সেজে উঠেছে। এটা কিন্তু এখনকার ভিডিও নয়, কয়েক মাস আগেকারের, মানে গরমের সময়ের। গরমের শুরুতে সঠিক মাটি তৈরি করে রিপোর্ট করার পর সুন্দর ফুল ফুটেছে একটানা। কিন্তু এখন দেখুন, সব ফুল ঝরে গিয়ে গাছ প্রায় ন্যাড়া হয়ে গেছে। কোনো গাছই কিন্তু একটানা ফুল দিতে পারে না। অল্প সময়ের জন্য হলেও তাদের রেস্টের প্রয়োজন হয়, আর সেই সময়ে কিন্তু আমাদের তাদের অবহেলা করলে চলবে না। তখনই কিন্তু তাদের খাবারের বেশি প্রয়োজন হয়। নতুন করে আবার খাবার পেয়ে তারা আবার সুন্দর করে সাজিয়ে তোলে নিজেকে। আজ আমি এমন একটি খাবারের কথা বলবো যা খুবই সামান্য পরিমাণ গাছে দিলেই এই বর্ষায় গাছের শেকড় মজবুত থাকবে, তার সাথে গাছের গ্রোথ হবে চোখে পড়ার মতো, আর ফুলও আসবে প্রচুর পরিমাণে। তবে এটি কিন্তু সরাসরি গাছে দিলে চলবে না, তার আগে অল্প কিছু কাজ এই সময় আমাদের করে নিতে হবে। চলুন কাজগুলো আগে সেরে ফেলি। আমার বাগানে 4টি অ্যাডেনিয়াম রোজি ভ্যারাইটির, আর বাকিগুলো দেশি। প্রথমে একটা আনলেও পরে তার বীজ থেকে বেশ কটা গাছ করে ফেলেছি। ছাদ বাগানের জায়গা খুবই সংকীর্ণ, তাই আর ইচ্ছে থাকা সত্ত্বেও গাছ বাড়াতে পারছি না। অ্যাডেনিয়ামের সাথে এই দৃশ্যও কিছুটা শেয়ার করলাম, না হলে ওরা রাগ করতো। গত রাতে একসাথে প্রায় 14টার মতো ড্রাগন ফুল ফুটেছিল। কি সুন্দর দেখুন! এখন সকাল 7টার মতো বাজে, তাই একটু নেতিয়ে গেছে। খুব সহজে বেশ অনেকটা ফুল একসাথে ফোটাতে পারলাম। এই নিয়ে পরে একটা ভিডিও দেব। তার আগে বেশ কতগুলো ফুল যে এখনও ফুটে আছে তা আপনাদের সাথে শেয়ার করে নিই। বেশ কিছু গাছে আগে কিছুটা কাজ সেরে রেখেছি, এই কাজটা আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েক মাস কোনো পরিচর্যা হয়নি, তা গোড়া দেখেই বুঝতে পারছেন। এই বর্ষায় গাছ ভালো রাখতে গেলে গাছের মাটিতে আগাছা মুক্ত রাখতে হবে, যাতে সূর্যালোক মাটিতে পড়ে সেই মতো আমাদের ব্যবস্থা করে দিতে হবে। দেখুন, এত ছোট্ট একটা টবে কত পরিমাণ ঘাস হয়েছিল। এবার খাবার প্রয়োগের আগে দ্বিতীয় কাজ হলো মাটি আলগা করে নেওয়া। এতে বায়ু চলাচলের সাথে এই বর্ষার সময় যে শ্যাওলার আস্তরণ উপরের দিকে পড়ে তা কিন্তু হবে না। এছাড়া খাবার ভালোভাবে মাটির সাথে মিশে যাবে, ফলে গাছটা দ্রুত নিতে পারবে। এইখানে ভালোভাবে লক্ষ্য করুন, গাছটি গ্রাফটিং করা গাছ। এই দিকটা খেয়াল করুন, এইখান থেকে কিন্তু গ্রাফটিংটা হয়েছিল। এই গ্রাফটিংয়ের নিচ থেকে এই যে ডালটি নতুনভাবে বের হচ্ছে, এটা কিন্তু মেন ডাল নয়, এটা হলো এলা ডাল। আমরা যদি এই এলা ডালটিকে বাড়তে দিই, তবে মেন যে ডাল যার ফুল পছন্দ করে আমরা এই গাছটা কিনেছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে অথবা একেবারেই গ্রোথ থমকে যাবে। তার জন্য আমাদেরকে এই ধরনের এলা ডাল দেখা মাত্রই মায়া করে রেখে না দিয়ে সঙ্গে সঙ্গে কেটে দেওয়া উচিত। এই দিকগুলো একটু আমাদেরকে এই সময় নজর করতে হবে। এবার আসি এই সময়ের খাবার পর্বে। যেহেতু বর্ষা, তাই এখন তো গাছে কোনো রকমই
লিকুইড খাবার দিতে পারবেন না। তাই গাছে এই সময় একটা ভারী খাবার প্রয়োগ করা উচিত, যাতে গাছে সমস্ত রকমের চাহিদা মেটে। এই ধরনের খাবার তৈরির জন্য আমি এখানে নিচ্ছি 6 ইঞ্চি টবের জন্য 1 চামচ নিমখোল, যা এই বর্ষায় অত্যন্ত জরুরি মাটি ভালো রাখার জন্য। আর নিচ্ছি 1 চামচ শিংকুচি, যা গাছে ফসফরাস ও নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে। আর নিচ্ছি 10 থেকে 12 দানা ব্যালেন্স এনপিকে ও হাফ চামচ লাল পটাশ, যা এই সময় নতুন করে গাছে কুঁড়ি আনবে। আর সবার শেষে নিচ্ছি সেই খাবার, যা হলো সিউইড। এটা দানা আকারে থাকে, দানা সহজে মাটির সাথে মেশে না, তাই গুঁড়িয়ে নিয়েছি আগে থেকেই। টব পিছু 7 থেকে 8টা দানা আপনারা নিতে পারবেন। এটা এই বর্ষায় একবার প্রয়োগ করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এটা শেকড়ের বৃদ্ধির সাথে সাথে গাছের গ্রোথ দ্বিগুণ করে ফুল আনতে সহায়তা করবে। এটা নিচ্ছি 1 গ্রামের মতো। ব্যাস, সমস্ত খাবার নেওয়া কমপ্লিট। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর দিয়ে দেব। এখন আর কোনো খাবার দিতে হবে না। এই খাবার আবার রিপিট হবে 1 মাস পর। 1 গ্রাম যে পরিমাণটা বললাম, সেটা সেই 7-8টা দানা গুঁড়িয়ে নেওয়ার পর গুঁড়োর মিশ্রণের পরিমাণটা বললাম। আপনারা যদি গুঁড়োতে না চান, তবে ডাইরেক্ট 7 থেকে 8টা দানাও ব্যবহার করতে পারেন। এই খাবারগুলোর পাশাপাশি আমরা এই সময় এই অ্যাডেনিয়াম গাছে আরও একটি খাবার প্রয়োগ করব। এই অ্যাডেনিয়াম গোবর সার বা ভার্মি খুব পছন্দ করে, তাই টব পিছু 1 মুঠো পরিমাণ ভার্মি আমি দিচ্ছি। প্রয়োগের পর জল দেবেন, তবে মাটি বুঝে। মাটি শুকনো থাকলে তবেই জল দেবেন। ভিজে মাটি এরা একেবারেই পছন্দ করে না। স্যাঁতস্যাঁতে মাটিতে ফুল আসতেও দেরি হয়। সবসময় মাটি ভেজা থাকলে গোড়ায় পচন লাগতে পারে। অতিরিক্ত বর্ষায় ছাদে শেডের ব্যবস্থা থাকলে তার নিচে অবশ্যই গাছগুলো রাখবেন। আমার বাগানে শেডের কোনো রকম ব্যবস্থা না থাকায় সমস্ত গাছ খোলা ছাদেই থাকে। এইভাবেই যত্ন করি, কোনো অসুবিধা হয় না। টানা বৃষ্টির পর ছত্রাকনাশক প্রয়োগ আবশ্যিক। এই বর্ষায় কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। বর্ষায় নিজেদের ছাদের অ্যাডেনিয়ামগুলোর এই সহজ পরিচর্যায় গাছ ভরে ফুল পাবেন। তবে এই ছত্রাকনাশক 10 দিন অন্তর আমাদের দিতে হবে। আজ আসি, ফিরছি পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।